ওয়েলকাম সোমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? নিশ্চয়ই পিতার দ্বারা ভালো আছো, আর আমিও পিতার দ্বারা তোমাদের ভালোবাসায় ভালো আছি। ভয়েস দিচ্ছি কেন জানো? এখানে না পাশে কাজ হচ্ছে, ঠক টক 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 আওয়াজ, ফ্যানের আওয়াজ। তো ভাবলাম যে আমার পরে আমি ভয়েস দেবো। তাই আমি টান টান করে বেরোলাম। টাইমটা অনেক হয়ে গেছে। তার আগে আমি একটা ছোট্ট লাইফস্টাইল ছেড়েছি, দেখবে। আর যে দেখো কত সাজি, তোমরা যে বলো কিছুই সাজি না, জাস্ট একটা পাউডার, একটু লিপস্টিক। সোমনাথ ভাইকে আমি বলবো থ্যাংক ইউ সো মাচ। আগে জানাচ্ছি, সোমনাথ ভাই বলেছে অন্য মেয়েদের মতো যারা মেকআপ টেকআপ করে থাকে তাদের মতন বলবো না যে ম্যাডাম আপনি সুন্দরী। আপনাকে বলবো যে আপনি ন্যাচারাল খুব সুন্দরী। তো অনেকের ফাটবে, তো কমেন্ট সেকশানে গিয়ে দেখবে সোমনাথ ভাইয়ের কমেন্টটা। লাগিয়ে নিলাম লিপস্টিক একটা, ব্যাস কাজ খতম। একটুখানি সাজা, একটুখানি পারফিউম লাগিয়ে নিই। পারফিউমটার নাম হলো ফার্স্ট লাভ, যদি এনার্জি বেড়ে যায়, তাই না? আর কিছু না, কত কাজ বাকি। এই সময় দেখো ডোডো খেতে নেমেছে। এই সময় আমি চাদরটাকে ঝটপট করে ঠিক করি, নাহলে যদি উঠে যায়, ওই জানলার ধারটা দেখেছো, ওখানটা গিয়ে ওখান থেকে কেউ ওকে সরাতে পারবে না। আর কেমন ক্রাউডি ওয়েদারটা দেখো, নিজেরাই দেখো কী অবস্থা। আর এখানে কাপড় মেলার সমস্যা, কিন্তু একটা প্লাস পয়েন্ট, ওইদিকে না জানলার ওখানে নিচের দিকে 4টে করে রড আছে, যে কারণে ওখানে অনেক কাপড়, মানে 7-8খানা কি 10খানা কাপড় এঁটে যাবে। এই একটাই খুব ভালো, ক্লিপ লাগিয়ে দিলাম। কতবার আর চাদর বই দেখো। আর রাহুলের ঘর বলো না, এর ঘর মানে গুছানো মানে একটা যুদ্ধ করা। চাদর কোথায় রাখবো, চাদর রেখে দিয়েছে সেইখানে। এই গাঁওয়ার তো গাঁওয়ারই হয়ে গেল রাহুল। আবার গেছে দীঘা, এখনো আসেনি। তারপরে দেখো চার্জার, হেডফোন। এই হেডফোন আমি কত কিনে দেবো বলো তো, কত যে হারালো। ছাড়া, যাই হোক, টুকিটাকি সব কিছু করে দিলাম। দেখতে থাকো। এই দেখো, দেখেছো আল্লাহটাকে কত কষ্ট করে, দেখো এইভাবে টেনে টেনে এক একটা করে ঘর গুছিয়েছি আমি, জানো। প্রতিটা জিনিস নিজের হাতে গুছানো, একটা একটা করে, সিঙ্গেল হ্যান্ড, শূন্য থেকে শুরু করেছি, এক নাগারে সমস্ত গুছিয়ে গেছি। এই আল্লাহ গুছানো এবং বিছনার যদি ঠিক না থাকে বেড, আমার মাথাটা ঘুরায়। ছোটোর থেকে যেমন শিখে এসছি আমাদের লাইফস্টাইলটা। টাইমটাও দেখো ঘড়িতে, দেখতে পাচ্ছ। দেখো এটা দেখলে তো এইভাবে গুছালাম। আবার তোমাদেরকে আমি কাল দেখাবো, দেখবে এই জায়গাটা কী হবে। এত কাজ পারা যায় না, মানে যাকেই রাখো, যাই করো, কেউ একটা হাত দেবে না কাজে যতক্ষণ না আমি করব। চলে এলাম আমাদের লিভিং কাম কিচেনে। এই বিস্কুটটা গত 5 দিন ধরে কিনে রাখা আছে, কিন্তু বাড়িতে মানুষ থেকেও ঢালার মতন কেউ প্রয়োজন বোধ করে না। আর নাম উল্লেখ করেও লাভ নেই, বিবেক থাকা চাই। মানে যতক্ষণ না আমি হাত দেব, কোনো জিনিসটাই হবে না টোটাল।
আর যদি 5 দিন ধরে আমারই ভুল, সেদিন যদি খুলে দিতাম না, এতদিনে এই বিস্কুটটা শেষ হতো। আমার চা দিয়ে ভালো লাগে, যদিও ব্রেনে ব্যথা, দাঁতে চুবাতে পারি না। আর হ্যাঁ, তোমরা যেটা বলেছিলে, হ্যাঁ একটা অর্ডার করা হয়েছে আমার দাঁতের, যেটা 35,000 টাকা ফুল সেট। তোমার জানতে চেয়েছিলে, হলদিয়াতে ডেন্টাল হসপিটাল টোটাল। এমনি মাড়িতে সেন্সলেস করে টোটালটাকে ওটা ফিট করে সেট করবে। টোটাল চার্জ প্যাকেজ হচ্ছে 45 টোটাল। ডক্টর ফ্রি, অপারেশন ফ্রি, দাঁত লাগিয়ে সেট করে রেডি করে দেবো। চলো, হয়ে গেল আমার বিস্কিট ঢালা। এইটুকুন কাজ করার মতন বাড়িতে কেউ নেই। ডোরো আমার পিছন পিছন ঘুরছে। জল খাবো, জল নিতে গিয়ে দেখছি খুব ঠান্ডা, আর এটাতে কম জল আছে। খুব ঠান্ডাটা খেতে পারবো না, কম জল। ডোডোকে দেখো, চললাম খুব ঠান্ডা বলে অ্যাকোয়াগার্ড থেকে একটু জল নিয়ে নিই, তাহলে লেভেল হয়ে যাবে। একদম ঠান্ডাটা খাওয়া যাচ্ছে না। আর এই যে ওয়েদারে দেখেছো কোথায় চাদর মেলা হয়েছে, কিচ্ছু করার নেই। এইভাবেই প্রত্যেকটা কাপড় শুকাতে হচ্ছে। তোমাদের ওয়েদারের ব্যাপারে বলো, বাংলাদেশেও কি হচ্ছে না হচ্ছে। শ্রিয়া থাকে, অনেকে থাকে, আমার জয়ন্তী কাকিমা থাকে, সুপ্রিয়া দিদি থাকে। আবার চলে এসেছি দেখো, যেখানে আমার ড্রাই ফ্রুট থাকবে সেখানে দেখো জগঘণ্ট কোথায়, অল আউট কোথায়, এইখানে তোমার চার্জার, এগুলোকেও টেনে নিয়ে এলাম। ভাবতে পেরেছ? এগুলো দেখাচ্ছি মানে তার পেছনে কারণ আছে, কোনো কান লাগেনি। খুব বড় বড় ডায়লগ মেরেছিল, তো আমার পিঠ ঠিকে গেছে। তো যাই হোক, বিস্কুটগুলো না সেটিয়ে যাবে। দেখার মানুষ আছে, বোঝার মানুষ আছে যে বিস্কুটগুলো সেটিয়ে যাবে। ডাব্বার অভাব নেই। ফ্লিপকার্ট থেকে এরকম প্যাকেজ কত আনিয়েছি আমি, কিন্তু সেটাও আমাকে করতে হবে। এখানে ভয়েসটা আউট করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল আমি সবাইকে খুব হাসাচ্ছিলাম, কিন্তু সাউন্ডের জন্য আমি এটাকে মিউট করে দিলাম। ওই জন্য ভয়েসটা দিতে হচ্ছে। এইখানে আমাদের ঘরের সামনে, নিচে সামনেটাতেই একটা বেকারি দোকান আছে। আমি ভাবতাম বোধহয় হোলসেলে বিক্রি করে। যখন দোকানে কি জিজ্ঞেস করেছি যে আপনারা এমনি দেন প্যাকেট, বলছে হ্যাঁ, কেন দেবো না, পাইকারিতে দেন যে? না, পাইকারিতেও দিই, এমনিও দিই। আর তখনই 4-5 রকম বিস্কুট নিয়ে চলে এসেছি আমি। 2 রকম বিস্কিট আছে, যেটা ঢাললাম সেটা মিষ্টি, আর যেটা এখন ঢালবো সেটা নোনতা মিষ্টি। কালো জিরে আছে, এমনি জিরে আছে, একটু নুন আছে, সুগার আছে, সরি চিনি আছে, এইসবই। ডান হাতে জোরও পাই না, সিরা টাকাটা। এইখানটায় বলে হাসাচ্ছিলাম জানো, যে সবের ডাউট আছে, কিন্তু আফসোস যে অরিজিনালটা তোমরা পেলে না। তবে ওই ফানিগিরি আমি অন্য জিনিসে করে তোমাদেরকে প্রেজেন্ট করব, ঠিক আছে? তোমরা অনেকেই লিখেছে যে তুমি সিঙ্গেল হ্যান্ড এত বড় ঘরটাকে গুছাচ্ছ একটু একটু করে, এটাই অনেক, বা ভারী জিনিস তুলো না। হ্যাঁ গো,
তো সিজার, কিছু হয়ে গেলে আর বাঁচার সিন নেই। ভারী জিনিস তুলতে হচ্ছে, আবার টোটাল কাজটা একা করতে হচ্ছে। ওই বললাম না, যতক্ষণ না আমি জিনিসে হাত দেব করবে না। এখন ভাইরাস ঢুকে গেছে, বি কেয়ারফুল অল। তোমরাও ভালো করে ক্লিন করে সব জিনিস রেখো। কখন জায়গার কী হয়ে যাচ্ছে বলার নেই, চিন্তা লাগে। এটাই বলছিলাম। আর যে কোনো ন্যাচারাল নর্মাল ফুডের থেকে কখনো ডাব্বা নেবে না, কেন কি প্লাস্টিকের মধ্যে কোয়ালিটি আছে। এটা যে আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি, খুবই ভালো কোয়ালিটি। আর এইটা একটা দেখো, ব্যাগের ভেতরে রিং পেয়েছি, কিসের কি জানি না। যাই হোক, সবাই খুব ভালো থাকবে। টেক কেয়ার, বাই অল অ্যান্ড গড ব্লেস।